তাই সবার শেষে বুড়ো বয়সে এক ছেলের বাপ হয়ে মুসলমানি দিলে যা হয় তাই। এখন চিল্লাচিল্লি করা উপায় নাই। তো যাই হোক, আপনারা বসে আছেন, ভালো লাগছে। কষ্ট দিয়ে কাউকে কথা বলার অভ্যাস নাই। আর সত্যি বলতে এই 12টা 1টা বেজে গেলে এ সময় শোনার মানসিকতা থাকে না। তারপর আপনারা শুনছেন, একবার দেখি তাকবীর দেন, দেখি লিল্লাহি তাকবীর। আস্তে বলবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলোকে কবুল করুন, সকলে বলুন আমিন। যে কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, আল্লাহ যেন সেই কণ্ঠের মধ্যে যেন কোনোদিন কোনো কঠিন রোগ দেয় না। বলুন আমিন। আল্লাহ কবুল করুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা ঘুমের ট্যাবলেট দিচ্ছি যাতে ঘুমিয়ে পড়তে পারে। কি গো, আমি চাইছি যে লোক যখন পিছন থেকে হু করে ওটা শুরু করবে, আচ্ছা ইনশাআল্লাহ, ও আমার চিন্তা মাথায় আছে। বিয়ে পড়াতে গেলে কিছু পয়সা ইমাম সাহেবকে দিতে হয়, ওটা আমি খুব ভালো করে জানি। কি গো, হ্যাঁ, ওটা ইমাম সাহেবের সবচাইতে কম টাকা। মেয়ের বাপের মেয়ে দিয়েছে, বোনের সবাই দিয়ে আসে, হুজুর এটা রাখুন, একটু দোয়া করবেন। হুজুর খুলে দেখছে 100 টাকার দুটো নোট, 200 টাকায় বিয়ে পড়ানো। বাহ! তো কবি বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কবির ভাষা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। জোরে হবে না? আমাদের মসজিদে আজান হয় আর বেলাল আজান দেয়, দুটো এক না। আমরা তো ফ্রি পয়সায় মুয়াজ্জিন দেখি, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে 12 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি আজান দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব ব্যক্তির ঘাড় সম্মানের কিয়ামতের দিন লম্বা হয়ে যাবে। কেউ যদি জানতেন যে আজান দেওয়ার ফজিলত, মসজিদের প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত যে কত বেশি, ও তাড়াহুড়া করত, লটারি পর্যন্ত শুরু করে দিত যে যেন আমি আগে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আজান দিচ্ছেন মদিনার মসজিদে মুয়াজ্জিন কে? হযরতে বেলাল। আর আজানটা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কবুল হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলবেন না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিয়ে দিলাম, একটু রাসূলের পরিচয় নেবেন বাবা, একটু সামান্য। আল্লাহ রাসূলের প্রথম পরিচয় হচ্ছেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করে যদি বলেন আমি ওই খাজা মঈনুদ্দিন চিশতির মতো একজন বিশেষ ওলি হব, এটা হওয়া পাপের না। আপনি যদি মনে করেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই, এটা হওয়ার দোষের না। যদি আপনি মনে করেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো একজন ওলি হতে চাই, এটা হতে পারবেন, চেষ্টা করলে হবেন। কিন্তু যদি বলেন আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা নবী হব, কি এটা বলাটাই কুফরি। কেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন শেষ নবী, শেষ রাসূল। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, পৃথিবীতে আর কেউ শেষ নবী নয়। কোন নবী বলে নাই আমি শেষ নবী, তিনি শেষ নবী। তার রাস্তাটা, তার তরিকাটা, তার সিদ্ধান্তটা একদম চূড়ান্ত এবং ফাইনাল। তিনি যেভাবে খেয়েছেন, যেভাবে পোশাক পরেছেন, যেটা করতে বলেছেন, ওটাই আমাদের জন্য শেষ। 2 নম্বর হলো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পৃথিবীতে সবচাইতে উত্তম চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় লেখা আছে? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। 29 পারা, সূরার নাম কলম। আল্লাহ বলছেন নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। পৃথিবীতে একটা নেতার নাম বলুন যে নেতাটা কোনোদিন কোনো নারীর দিকে ফিরে তাকায়নি, অবৈধ নারীর দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তাকাননি। পৃথিবীতে একটা নেতার নাম বলুন যে নেতাটা কোনো মানুষকে চড় মারেনি, বড় কথা বলেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিজে হাতে কোনো মানুষকে কখনো মারেননি। বলে তাহলে ওই যুদ্ধের ময়দানে যে হত্যা করত, হত্যাটা কেন করা হতো? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে নবী মদিনায় ইসলামিক রাষ্ট্র, শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলেন। মক্কার কুরাইশরা, মদিনার মুনাফিকরা দুজনে মিলে নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করলো, আল্লাহ বলছেন, নবী বলছেন আল্লাহ আমি কি করব? আল্লাহ নবীকে বলছেন হাবিব আপনি চুপ থাকুন, ওরা যদি আপনাকে আক্রমণ করতে আসে ডিফেন্স হিসাবে নিজেকে সেভ করার জন্য আপনি প্রতিহত করবেন। প্রতিহত করতে গিয়ে আপনাকে প্রথমে মারলো, এবার আপনি মারতে যাবেন। ওই মারতে যাওয়াটা যখন গিয়েছে তখন ইসলাম বিদ্বেষীরা, ঐতিহাসিকরা বলেছে আল্লাহ নবী জিহাদ করেছে, যুদ্ধ করেছে। জিহাদ আর যুদ্ধ এক জিনিস না। জিহাদ মানে চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, কোন জিনিসকে প্রতিষ্ঠিত করতে গিয়ে চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। আর যুদ্ধ মানে মারামারি করা। কি শুনছেন আপনারা? এই আমরা বসে বসে এখানে কোরআন শুনছি, হাদিস শুনছি, ওলামাদের কথা শুনছি। যদি 500 ছেলে মাথায় পট্টিপে দিয়ে আপনাদের একটা বিশেষ স্লোগান দিয়েছে, আপনাদের মারতে শুরু করে, তো আপনারা বলবেন ঠিক আছে মারুন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তাই তো নাকি? এই ক্যামেরার স্ট্যান্ড প্যান্ডার খুলে আমার হাতে এটা মোটামুটি খুলে নেবো, আমি নিয়ে চেয়ারটি আর ছুড়ে দেবো, তাতে নিজেকে যাতে বাঁচানো যায়। তো আপনি প্রথমে মারলেন না, সে মারতে এসছে বলে নিজেকে ডিফেন্স করলেন। এটার প্রতিহত করার যে চেষ্টাটা তার নাম হচ্ছে জিহাদ। শুনছেন আপনারা? এমন একজন মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো মানুষকে কোনোদিন প্রতিশোধ নিতেন না। চিন্তা করতে পারছেন? প্রতিশোধ নেননি। কেউ বড় কথা বলেছেন, আল্লাহ নবী প্রতিশোধ নেননি। কেউ নবীকে গালি দিয়েছেন, চুপ থেকেছেন। আল্লাহ নবীকে কেউ ঠাট্টা বিদ্রুপ করেছেন, তিনি চুপ থেকেছেন। উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, নবী তাদের জন্য দোয়া করেছেন। ওই তায়েফে গেছেন, নবীকে পাথর মেরেছে। আমি ধরুন আমি বক্তব্য করে নেমে গেলাম, এই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, নামবো, গাড়ি চাপবো, চলে যাবো। সেই কখন পৌঁছাবো? সকাল 10টা 11টা বেজে যাবে, আল্লাহই জানে। তো আমি নামার পরে এই আমাদের এই সব কমিটির ছেলেরা বা ওলামা হযরতরা বসে আছেন, নামার পরে সবাই মিলে কান ধরে পাকিয়ে দিল। কেউ আমার মুখে থাপ্পড় মারলো, কেউ পিঠে কিলটিল মারলো, মেরে মারতে মারতে গাড়ি তুলে দিল। আমি গিয়ে আগে এই আপনাদের এটা কোন থানা? ডোমকল থানা। ডোমকল থানায় গিয়ে একটা এফআইআর করবো নাকি মসজিদে নামাজের পার্টি হাত তুলে বলবো আল্লাহ গো বলবো কোনোদিন? প্রথমে আমি বলবো আল্লাহ, বদদোয়া করবো আল্লাহ এই দমকল এই বকুল চক কমিটির ছেলেদের সবাইকে ধ্বংস করে দাও, এই গ্রামের মানুষদের শেষ করে দাও আল্লাহ, সবাইকে বলবো না? বলবো না। এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া বা আমাদের যে নেচার, আমরা বলবো। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী তায়েফে গেছে, মারছেন, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো তিনি ক্রিমিনাল নন, কোনো ক্রাইম করেননি। শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার কারণে তারা খেপে গেল, তারা রাগান্বিত হলো, পাথর মারতে শুরু করলো। নবী ব্লিডিং হলেন, রক্তাক্ত হলেন, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। উঠলেন, রক্ত শরীর থেকে বার হয়ে যাচ্ছে, গলগল গলগল করে রক্ত বার হয়ে যাচ্ছে। রক্তকে একটু হালকা ব্যান্ডেজ করে একটু হাতটা ধুয়ে উজু করে জিবরাইল এসে বলছেন আল্লাহর নবী আমার হাতে বড় 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 আযাবের ফেরেশতা আছে, একবার যদি বলেন। আর তায়েফটা হচ্ছে পাহাড় এলাকা, এই পাহাড়গুলো খালি উল্টে দেবো, এরকম এলাকা 2-4টে মাটির সঙ্গে মিশে যাবে। কি বলছেন বলুন? কি বলছেন বলুন? নবী বলছেন আমি হাত তুলে বলছে আল্লাহ তায়েফের মানুষদেরকে তুমি হেদায়েত দান করো। বলুন সুবহানাল্লাহ। আর এরা যদি হেদায়েত না হয়, অন্তত নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম কেউ না কেউ আমাকে সত্য বলে স্বীকার করবে। আর এরা যদি সব মারা যায়, কে আমাকে, তার পরবর্তী ছেলেরা তো বাঁচবেই না, কেউ বাচ্চাই হবে না, কে আমাকে নবী বলে মানবে? কি গো? এজন্য আল্লাহর নবী হচ্ছেন ক্ষমার নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে ভালো মুসলমান হতে গেলে ক্ষমা করতে শিখতে হবে। কি চরিত্র? ক্ষমা করতেন তিনি। আল্লাহ পাক বলছেন যে শত্রুকে যদি তোমরা বন্ধু বানাতে চাও, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের প্রতিদান ভালো দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কথাটা আপনাদের বোঝাতে পারেনি। কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, আপনিও তার সঙ্গে যদি সমপরিমাণ আচরণ করেন, তাহলে সেই ব্যক্তি কোনোদিন আপনার
ভালো বন্ধু হবে না, আপনার শত্রু হয়ে যাবে। কিন্তু কোরআন অন্য কথা বলছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের প্রতিদান, মন্দের বদলা তুমি ভালো দিয়ে দাও। কেউ গালি দিয়েছে, তুমি চুপ থাকো, তুমি দোয়া করো। কেউ তোমাকে খারাপ আচরণ করেছে, তুমি সবর করো, ধৈর্য ধরো। চাইলে আল্লাহ তোমাকে সেই ব্যক্তির বন্ধু করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। বলে দলিল আল্লাহর নবী মক্কা বিজয় যেদিন করলেন 10,000 সাহাবার সঙ্গে নিয়ে আসলেন। যে মক্কাতে নবীকে তার কয়েক বছর আগে মক্কায় ঢুকতে দেয়নি, হজ ওমরা করতে দেয়নি, পরবর্তী বছর যখন আল্লাহ নবীকে বিজয় দান করলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ বলছেন শোনো, আল্লাহর সাহায্য মদদ যখন আসবে, যখন তুমি বিজয়ী হবে, তুমি দেখতে পাবে ওরা আইতান নাসা ইয়াদকুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকগুলো ইসলামের মধ্যে প্রবেশ করছে। নবী মক্কায় প্রবেশ করলো 10,000 সাথী সৈন্য সাহাবাদেরকে নিয়ে। আবু সুফিয়ান সহ বড় বড় কাফেরদের লিডারগুলি সব তখন নিজেরা আতঙ্কিত হয়ে গেছে। আজকের মনে হয় নবী প্রতিশোধ নেবে। আমরা 13টি বছর মক্কায় জ্বালিয়েছি, নির্যাতন করেছি, মুহাম্মদ মনে হয় আজকের ছাড়বে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন কাবা শরীফের চাবিটা কার কাছে? আবু তালহা তার চাবিটা নবীর কাছে দিয়ে দিল। নবী কাবা শরীফের মধ্যে প্রবেশ করলো, ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন। কাবা শরীফের দরজার দুদিকে হাত দিয়ে আজকের মক্কাবাসী, মক্কার কুরাইশ কাফেররা সব একত্রিত হয়ে গেল। ভয়ে তারা জড়সড় হয়ে গেল। তারা জানে নবী মদিনায় গিয়ে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, নবীর দলের লোক বেশি, শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। আমরা তো 13 বছর নির্যাতন করেছি। কি গো, এখন বর্তমান ধরুন এই এর আগে আমাদের বামেরা 34 বছর আমাদের রাজ্য ছিল না বাবা? আপনারা অনেকে বাম ছিলেন, এখন ডান হয়ে গেছেন, কি তাই তো? মানে মানুষ তো পাল্টায়, সরকার তো আর পাল্টায় না। সরকার জেনেরও তো সরকারকে ভোট দেয় না, মানুষই ভোট দেয়। আজকে যিনি আছেন ডানে, কালকে তিনি যাবেন বামে। আবার বিজেপি আসলে মুসলমানরা বলবে হ্যাঁ হ্যাঁ জয় শ্রীরাম, আমাদের জব পাস 200 টাকা দিলে আমরা ঘুরে যাই, যা করি তাই। কি শুনছেন আপনারা? তো নবী মক্কায় ছিলেন, যখন মদিনায় গিয়ে রাষ্ট্রপতি হলেন, পুরো দেশটা আল্লাহর নবীর হাতে আল্লাহ পাক তুলে দিলেন, সাম্রাজ্যের মালিক হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, দায়িত্ব পেয়ে গেলেন। তখন তারা ভাবলো যে পালা বদল হয়ে গেছে, এবার আমাদের খবর আছে। নবীর সামনে, কাবা শরীফের সামনে শত শত কুরাইশরা বলছে, দাঁড়িয়ে গেছে। তারা ভাবছে আজকের আমাদের 10,000 সাহাবা নিয়ে এসেছে, সবাইকে কচু কাটা করবে, টুকরো টুকরো করবে, সবাই যেটা ভেবেছে। আল্লাহর নবী বললেন, ও মক্কার কুরাইশরা, আজকে তোমাদের সাথে কি আচরণটা আমি করব তোমরা বলো। তোমরা বলো, তোমরা যে নির্যাতন আমাকে করেছো, আমাকে মক্কা ছাড়া করেছো, আমার সাহাবাদের বিবিদের বিধবা করেছো, হাজার হাজার সাহাবাকে তোমরা শহীদ করেছো, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো, পুড়িয়ে দিয়েছো, তোমাদের সাথে কি আচরণ করা হবে? তারা বললেন আপনি তো আমাদের ভাই। তারা বললেন, নবী একটাই কথা বললেন, কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এটা সূরা ইউসুফ। নবী বললেন আমি সেই কথা বলবো। কোন কথা? যে কথা আমার ভাই ইউসুফ বলেছিলেন। কখন? যে 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিলেন, আর ওই কুয়া থেকে উঠে যখন তিনি মিশরের সিংহাসনে বসেন, 11 ভাই যখন পরে জানতে পারলো যে যাকে কুয়ায় ফেলেছিলাম তাকে আল্লাহ প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তারা জানতে পেরেছে, তারা ভাবলে আজকের আমাদের সবগুলোকে শেষ করে দেবে। ইউসুফ আলাইহিস সালাম যখন 11 ভাইকে কুয়ায় ফেলে দিয়েছিল, চিনতে পারলেন, তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো বিদ্বেষ নাই, তোমাদের ক্ষমা করে দিলাম। কি গো, শুনছেন আপনারা? নবী সেই কথা বললেন, হে মক্কার কুরাইশরা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন। আপনার বিবি ভুল করলে পিঠের চামড়া তুলে নেবেন, প্রতিবেশী ভুল করলে পট করে কেস করে দেবেন। এটা আমাদের মুসলমানদের আদর্শ হওয়া উচিত, তাই তো বাবা? না, ভুল করলে ক্ষমা করো। তোমার ছেলে যখন খারাপ হয়ে গেছে তার জন্য দোয়া চাও। স্ত্রী 100 ভুল করেছে, আল্লাহর নবী মিশকাতুল মাসাবির হাদিস, নবী বলল শোনো, আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে আমি হাওয়াকে বানিয়েছি, মেয়ে ছেলের অভ্যাস হলো বেঁকা। শুনছেন আপনারা? এটা বললে কিন্তু আর মেয়েরা 2-1 পয়সা যা দিত আর দেবে না, কিন্তু এই মায়েরা আছে না, সব চলে গেছে।
আল্লাহ আপনাদের কবুল করুন। এত দান আপনারা করেন। এই 24 পরগনা মানুষ আর মুর্শিদাবাদের মানুষের এই পার্থক্য এখানে। আমি তো শুনছিলাম, আমি তো এসেছি তখন 9:27, আর এই 2 ঘন্টা শুয়ে শুনছিলাম পয়সা দিয়েই যাচ্ছে। মানে আবার বলতে পারলে শুরু হয়ে গেল 500 1000 কত যে আপনারা দিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আপনাদের দিয়ে মনটা দিয়েছে বড়। তো মায়েরাও দিচ্ছে, কিন্তু আমাদের 24 পরগনা মানুষ কি জানেন, যদি বলি যে বাবা কে টাকা দেবে 10,000, তখন পিছন থেকে মাল আউট, কি গায়ে ওট ওট ওট, হুজুর এবার টাকা চাইছে। কিন্তু আপনারা এমন মানুষ, আল্লাহ আপনাদের টাকা বেশি না দিক, হয়তো অনেকে পরিশ্রম করেন, কিন্তু দিলটা দিয়েছে অনেক বড়, বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করবেন। স্ত্রীকে বানিয়েছে বাঁকা হাত দিয়ে, মানে একটু স্বভাবটা বাঁকা হবে, কি গো হবে না? হবে না? আপনি দেখুন একটা কথা বললে ও অন্য একটা যুক্তি এ করে দেবে, অন্যায় করবে, আবার আপনাকে বলবে না তুমি বেশি জানো, তুমি যা বলছো ঠিক, আমারটা ঠিক নয়। এই সব মেয়েদের অভ্যাস এরকম একটু বাঁকা কথা বলা। নবী বলছেন যদি তুমি সংসার করতে যাও তাহলে ওই বাঁকা নিয়ে তোমাকে চলতে হবে। শুনছেন আপনারা? আর যদি বলেন যে আমি বাঁকা নিয়ে চলবো না, তাহলে ভেঙে ফেলতে হবে, মানে তালাক দিতে হবে। তো এটা এরকম আল্লাহ বানিয়েছে, সৃষ্টি করে দিয়েছে। তো যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করতেন। যদি কেউ ভুল করে আমরা ক্ষমা করে দেবো, বলি ইনশাআল্লাহ। রাস্তা একটা মানুষের সঙ্গে ঝামেলা হচ্ছে, তখন আমি দেখলাম যে লোকটার বাড়ি তো অনেক দূরে, আর আমার বাড়ি, আমি স্থানীয়, আমি লোকালিটি, এখানকার লোকাল। তো জামার হাতা গুড়িয়ে এক ইচ্ছা মতো মেরে নিলাম, যা যা কাকে ডেকে আনবি আন। কেন? সে দুর্বল বলে। এটা আপনি তার উপরে জুলুম করলেন, বেইনসাফ করলেন। আল্লাহর নবী ছিলেন ক্ষমার নবী। আল্লাহর নবী পৃথিবীতে কোন মানুষকে তরবারির আঘাত দূরের কথা, একটা চপড় থাপ্পড় পর্যন্ত মেরে প্রতিশোধ নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। আল্লাহু আকবার। জোরে বলুন। কি বলছেন কবি? সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাইকে ক্ষমা করতেন, যে আসছে তাকে ক্ষমা পেয়ে ভুল করলে। মসজিদে পেশাব করছে ইহুদি এসে, আমাদের মসজিদে থুতু ফেললে তো মনে হচ্ছে চাবড়ে দাঁত ফেলে দেবে। বিয়াদব কাজ ছেলে রে তুই, বাবার নাম কি? মসজিদে চিৎকার আমি থুতু ফেলছিস। বুড়োদের ভয়ে বাচ্চারা মসজিদ ছেড়ে দিচ্ছে, কি গো আছে না নাই? এই চরিত্র আপনার কেন, আমার কেন এই চরিত্রটা? বাচ্চা ছেলে আসবে, সে দুষ্টামি বদমাইশি বাঁদরামি করবে, ওটা আপনি সহ্য করুন। ওই বাচ্চা তবে তো মসজিদটা সে মনে করবে না এটা আমার নামাজের জায়গা। বাচ্চা ছেলে এসে একটু নামাজের সময় চিৎকার করেছে, ও নামাজের পরে লাঠি খুঁজে এমন ভাবে ঘাড়ে মেরেছে, তার সে ঘাড় ভেঙে দিয়ে বসে আছে। কি আকলা! বাচ্চারা মসজিদে আসলে এই ছোট ছোট মানে স্যান্ডউইচ কিনে দেবেন, ছোট ছোট চকলেট কিনে দেবেন, ভালো তাদেরকে খাবার খেতে দেবেন। এবার মসজিদ সব ভরে গেছে, বলুন সুবহানাল্লাহ। আরে একবার চিচে উঠেছে, এমন করে তেড়ে গেছে, ও মসজিদ সব বাচ্চা শূন্য হয়ে গেছে। কি শুনছেন আপনারা? আল্লাহর নবী রাখলা কেমন ছিল না? মসজিদে ইহুদি পেশাব করতে শুরু করেছে, সাহাবারা বলেন হুজুর আপনি কিছু একটা ব্যবস্থা করুন, ওমর ফারুক তো মাল বার করেছে, একদম ভাড়াম করে ছেড়ে দেবে। কি হো তরবারি? নবী বলছে থামো, যে কাজটা করছে কাজটা এই আনলোড হতে দাও, পুরো পেশাবটা বার হতে দাও। পেশাব হয়ে গেল, নবীজি তাকে ডেকে বললেন এটা মসজিদ, এটা সেজদার জায়গা, এটা পবিত্র জায়গা, এখানে নাপাক করো না। সে ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হলো, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে বাচ্চারা গেলেই একটু, বা নামাজে যদি কারোর মোবাইল বেজে উঠেছে, হয়তো কেউ সাইলেন্স করতে পারেনি, বেজে উঠেছে, ট্যাং 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 দুরাকাতে সালাম ফিরে সে মনে করছে সর্বনাশ, আমি যা বড় ভুল করেছি, আমি জীবনেই নামাজ পড়বো না। তারপরের দিন দাঁড়িয়ে যাচ্ছে।
আরে ভাই, নামাজে মোবাইল অসতর্ক মুহূর্তে বেজে উঠেছে, একটা পকেটে হাত দিয়ে কেটে দিলেন, হয়ে গেল। বা হয়তো কাটতে পারে নাই, ভুল হতে পারে, সে বয়স্ক লোক, মাসআলা জানা ছিল না। তো বলে এমন আচরণ কেন করবেন? এটা করবেন না, মনে থাকবে বাবা, করবেন না। মুয়াজ্জিন সাহেব আজান আসরে 3:50, উনি ঘুমিয়ে পড়ে উঠে দেখছে 3:58। ও সর্বনাশ, এই ছুটে গিয়েছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাড়ার মেয়েরা, ছেলেরা বলে, এই মুয়াজ্জিন সাহেব, তুমি আজানের কোনো জ্ঞান নেই। তো তোর যদি এত জ্ঞান থাকলো, তুই আজান দে না বাবা। তুই কোথায় গেছিলিস? হ্যাঁ, আজান দেওয়ার জন্য তো আর হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির কিছু হওয়া লাগে না, খালি উজু করে আল্লাহু আকবার বললে হয়ে যায়। কি বলছেন না কেন? তো যদি এত টাইমে সচেতনতা, আজান দে না, এই আচরণ করে দিল। ইমাম সাহেব দেরি করলে, ও ইমাম সাহেব, কি শনিবার জোহরে আসার কথা, আজকে রবিবার হয়ে গেছে, কাণ্ডজ্ঞান আছে, মাসে শেষে পয়সা নাও তুমি। এটা ইমামকে বলা যায়? ইমাম নট এ সার্ভেন্ট, তিনি একজন চাকর নন। ইমাম মানে লিডার। এজ এ লিডার, কত বড় লিডার, যিনি ফরজ নামাজের ইমামতি করছেন। বলুন সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার নয়। ইমাম একটু মুরগি জবাই করেনি, রাত্রেবেলা ডেকেছে, চাকরি চলে গেছে। এটা কেন? ইমামকে সবচাইতে বেশি সম্মান দেবেন, আর ইমামের পারিশ্রমিক সম্মানটা একটু বাড়িয়ে দেবেন। আমি প্রত্যেকটি জলসায় এই বক্তব্যটা করি। কি, আমি ইউটিউবে অসংখ্যবার সব জায়গায় বলেছি, শুনে দেখবেন, যে ইমামদের বেতন মিনিমাম বর্তমান বাজারে 8 থেকে 10,000 টাকা যদি না দেওয়া হয়, সেই ব্যক্তির সংসার চলে না, তার বাচ্চাদের তিনি খাবার জোগাড় করতে পারে না। যার বাড়ির চিন্তা থাকে, তার কোনোদিন নামাজ হয়? খ্যাপা কথা করে মসজিদ বানাচ্ছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ। খালি মিনারটা, আমি মালদা জেলায় কি জায়গাটার নাম ভুলে গেলাম, খালি মিনার তৈরি করেছে 17 লাখ টাকা। কি দরকার আছে? মিনার যদি 17 লাখ টাকা খরচ না করতেন, একটা যোগ্য ইমাম যদি মসজিদে রাখতেন, টাকা বেশি দিলে ভালো ইমাম পাওয়া যাবে। ভালো ইমাম মানে সমাজের মধ্যে সে দিন ইসলামের কাজ বেশি করবে, বাচ্চাদের কোরআন শিক্ষা দেবে, মাসআলাগুলো ভালো করে বলবে, তার দ্বারা সমাজের খেদমত হবে। আমরা দেখি খালি কম পয়সার ইমাম, কোথায় 2,000, 2,500, 3,000, 4,000 টাকা। এটা ইমাম খোঁজা হচ্ছে না গাড়ির ড্রাইভার খোঁজা হচ্ছে, বুঝতে পারছে না। কম লোক পয়সা খোঁজা হচ্ছে। যোগ্য ইমাম মসজিদে রাখবেন, অযোগ্য লোক রাখবেন না। আর যোগ্য সাম্মানিকটা থাকে, তিনি চাইবেন কেন? মাসের শেষে সেক্রেটারি ফোন করছে, আসসালামু আলাইকুম বাবা, আমি একটু বাড়ি যাব। তো বাড়ি যাবে, যাও। তো মাস শেষ হয়েছে 30 তারিখ, আজকে 6 তারিখ, তো হুঁশ নাই, চাইতে হবে ইমাম টাকা ফোন করে, হুজুর আমি বাবা বাড়ি যাও বলছে, তারপরে মালের হুঁশ নাই, বলছে না ঘুরে এসে হুজুর দিচ্ছি। তা হুজুর বাড়ি থেকে খেজুর নিয়ে যাবে? তা তো মাসের শেষে 6,000 টাকা বেতন দিয়ে রেখেছো, তো সে বাচ্চাদের বিবিদের জন্য একটু কিছু নিয়ে যাবে। এই কমন সেন্সটুকু যেন আমাদের প্রত্যেকের, বললাম কষ্ট করলেন আপনারা, ক্ষমা করবেন বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা। তাই কবি কি বলছে, সবাইকে তিনি করিতেন ক্ষমা। কে? বিশ্বনবী। করুক যতই বড় ভুল, নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা যদি আপনি করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বলে কোথায় লেখা আছে? ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 133 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও। জোরে বলুন। আল্লাহ বলছে দুটো টার্গেট থাকবে, এক আমি আল্লাহর জান্নাতে যাব, আর আল্লাহর ক্ষমা ভাজন ব্যক্তি হব। কি গো শুনছেন? ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর জান্নাতের দিকে চলো, আর ওই ক্ষমার দিকে চলো। সবচেয়ে বেশি ক্ষমা করতে ভালোবাসেন কে? আল্লাহ। মদ খেয়েছেন, জেনা করেছেন, সুদ খেয়েছেন, মানুষ মার্ডার করেছেন, ক্ষমা আছে না নাই? আরে বলছেন না কেন? 99টা লোক মার্ডার করলো এক ব্যক্তি করে, একজন পাদ্রীকে জিজ্ঞাসা করলো, একজন মৌলবীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো 99টা তো লাশ ফেলেছি, আমার ক্ষমা আছে? কি বললে? কি বললে? ফের বলো, আরেকবার বলো।
বলছে 99টা মানুষকে আমি খুন করেছি। হাদিস বুখারী শরীফের গল্প না, আমি গল্প শোনানো লোক নই বাবা, আমার ক্ষমা আছে। 99টা বলে না, হ্যাঁ তোর আর ক্ষমা হয়? একটা দুটো হলে হয়তো হতো, 99টা খুন করে দিয়েছো, এরপরে তুমি বলছো আমার ক্ষমা না, ক্ষমা হবে না। তো যখন দেখলো ক্ষমা হবে না বললে, যখন সেই রাস্তা নেই তো একেও ফেলে দিই, রেগে গিয়ে খাট করে মেরে দিয়েছে। 100 পুরনো সেঞ্চুরি করে বসে আছে। আবার কিছুদিন গেল, মাথা খারাপ যে কি করে, আমি তো 100 মার্ডার করেছি। দেখি আরেকটা হুজুরের কাছে যাই, বিভিন্ন হুজুর বিভিন্ন ফতোয়া দেয়, কি গো দেয় না দেয় না দেয়, কিন্তু সত্যিকার অর্থে আমরা প্রশ্ন যেভাবে করবো তিনি উত্তর সেভাবে দেবেন। আমরা তো বিভিন্ন ভাবে ঘুরিয়ে প্রশ্ন করি। এবার বললো আচ্ছা আমার কি ক্ষমা হবে? বলে কি করেছো? 100 কি করেছো? মার্ডার করেছো। ও সর্বনাশ, হ্যাঁ হবে। বলে হবে হবে হবে, হ্যাঁ কি করে বললে? বলছে কেন, আমার আল্লাহ এমন, তার একটা সিফাত হলো তিনি গফুর, বলুন সুবহানাল্লাহ, তিনি ক্ষমাশীল। তো বললে 100 মার্ডার? বললে হ্যাঁ 100 মার্ডার করলেও তিনি ক্ষমা করেন, মৃত্যুর আগের সেকেন্ড পর্যন্ত তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তো বললে কি করতে হবে? বলে উমুক গ্রামে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তুমি সেখানে যাও, পদ্ধতিটা সে বলে দেবে। এই এখন ছুটেছে, দৌড় দিয়েছে, চলে যাই। যেতে যেতে যখন ওই আপনাদের ওই কি বলে ওটা, আরে বলেন না, ওই যে মোড়টা থেকে আমি ঢুকলাম, মেন রাস্তা যেটা, ওটা দমকল, ওই কর্নারটা ওখানে গিয়েছে, আর মালাকুল মউত এসে ওর রুহুটা নিয়ে শুরু করেছে, রুহু নিয়ে যেতে। প্রত্যেক ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের স্পেশাল দূত আসে। একটা কথা শুনে রাখুন, অনেক যুবক ছেলে প্রশ্ন করে, বলছে হুজুর, বললে কি? বললে আচ্ছা আজরাইল সবার কাছে যায়? আমি বললাম হ্যাঁ। বললে আচ্ছা ধরুন ওই আমাদের ত্রিপুরা থেকে বা আসাম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন হাওড়ায় আসবে, বা আমাদের এই বহরমপুরে এক্সপ্রেস দাঁড়াবে, আর এখন ট্রেনে ওটা মানে কলেমা তওবা পড়ে একদম স্ত্রীর হক আদায় করে তবে ট্রেনে উঠবে। কি বুঝতে পারলো না? কি বেশি কি, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পৃথিবী ঘোরে, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, আর ট্রেনটাও প্রতিদিন দুর্ঘটনা হয়। এটা একদম ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে, মানে প্রতিদিন হবেই। শুনতে পারেন আপনারা? যারা একটু বাইরে টাইরে যাবেন, তওবা পড়ে দাড়ি ফাড়ি রেখে ওজু করে গোসল করে নামাজ টামাজ পড়ে একদম দান সৎকার করে বিবির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তবে ট্রেনে উঠবেন। এখন খুব ট্রেনে উঠলেই দুর্ঘটনা। তো বলছে হুজুর এই আজরাইল সবার কাছে যায়? বললে হ্যাঁ। তো বলছে এই যে ট্রেন আসতে আসতে হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজিপি নিউ জলপাইগুড়িতে হঠাৎ 4 নম্বর প্ল্যাটফর্মে দুটো ট্রেন পাশাপাশি ঢুকে গেল, আর ওখানে যদি ওই 160 জন লোক মারা যায়, তো একটা আজরাইল 1 সেকেন্ডের বা 1 মুহূর্তের মধ্যে 160 জনের কাছে কি করে গেল? কি গো, তো মাথা হ্যাং হয়ে গেছে, না পাবো কোরআনে, না পাবো হাদিসে, উত্তর দেবো কি করে? ভাই শোনো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আমাদের রাজ্যের কাজগুলো যত সুন্দর সুন্দর রাস্তা, এগুলো কে করেছে? না আমাদের দিদি করেছে। বলছে দিদি করেছে? হ্যাঁ। আচ্ছা দিদি এসে নিজে হাতে পিস ফেলেছে, দিদি হাতে জেসিবি চালিয়েছে? না না না, দিদির হাজার হাজার কর্মচারী আছে, লেবার রয়েছে, মিস্ত্রি রয়েছে, কন্ট্রাক্টর রয়েছে, ওরা কাজগুলো কন্ট্রাক্ট নিয়ে করেছে। শোনো, মুখ্যমন্ত্রী নিজে হাতে যেমন কোনো কাজ করেন না, হাজার হাজার ডিপার্টমেন্ট হাজার হাজার ব্যক্তিদের ভাগ করে দেন, তো আজরাইল বা মালাকুল মাউত সে তার জায়গায় ঠিক আছে, তার সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ রকম আজরাইলের অ্যাসিস্ট্যান্ট। বললো কি? বললে আজকের এই ডোমকল থানায় 30 জন এই সপ্তাহের মধ্যে মারা যাবে, বা একদিনে 15 জন মারা যাবে। 15 জনের কাছে 15 জন পাঠিয়ে দিল। যারা নামাজি পরেশগার ইমানদার তাদের কাছে ভালো ভালো লোক পাঠিয়ে দিবে, আর যারা একটু ওই আল্লাহর দুশমনি করে, নবীর দুশমনি করে, এমন পাঠিয়ে দিবি যেন মূর্তিকে পেশাব পায়খানা করে ফেলে। কি বুঝতে পারলেন? তো দুই দলের ফেরেশতা চলে এসেছে, ভালো ফেরেশতা মানে শাস্তির যারা দেবে না ওই রকম ফেরেশতা, আবার ভয়ঙ্কর ক্যাটাগরির ফেরেশতা চলে এসেছে দুরকম। এসে বলছে 100 মার্ডার করেছে, ওকে আমরা জান নেব, নিয়ে জাহান্নামে চলে যাব। আর ভালো ফেরেশতা বলছে আমরা নিয়ে ইল্লিনা আল্লাহর কাছে চলে যাব। তো বলছে কি করে দুজনে আসলি? তখন বললো 100 মার্ডার করেছে মানে এ তো বড় অপরাধী, তাই আমরা শাস্তি দেবো। একদল ফেরেশতা, আরেকদল ফেরেশতা এসে বলছে না, ও তো তওবা করতে যাচ্ছিল, তওবা করতেই যাচ্ছিল, মারা গেছে পথে, সুতরাং ওকে আমরা জান্নাতেই নিয়ে যাই, রুহুটা বা ইল্লিনে নিয়ে যাই, আল্লাহর কাছে ভালো জায়গায় নিয়ে যাই। তখন আল্লাহ বলছে শোনো ফেরেশতারা, যে জায়গা থেকে বার হয়েছে, যে জায়গা তার ডেস্টিনেশন গন্তব্যস্থল ছিল, ওই জায়গার ডিসটেন্সটা মেপে দেখো, যদি তওবা করার দিকে বেশি সে ঝুঁকে যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখলেন পরিমাপ করে, যেখান থেকে বার হয়েছে গন্তব্যস্থল 2 এর মাঝখানে যে দূরত্ব
ছিল, তওবা করার দিকে বেশি তার শরীরটা ঝুঁকে গেছে, সেজন্য আল্লাহ বললেন 100 মার্ডার করলে কি হবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে 100 কেন, 20,000 যদি মার্ডার করেছেন, জীবনে বিয়ার খেয়ে 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 টলতে পারেন না, জেনা করেছেন, চুরি করেছেন, নামাজ কাজা করেছেন, সুদ খেয়েছেন, আজকের যদি 3টি শপথ করেন, তওবার 3টে শর্ত আছে, কটা বললাম?